অনেক বছর আগেই এক প্রাসাদে তুষারের মতো ধবধবে সাদা এক ছোট্ট রাজকুমারী ছিল। সবাই তাকে স্নো হোয়াইট ডাকত। স্নো হোয়াইটের সৎ মা সেই রাজ্যের রানী ছিল। রানীর একটি জাদুর আয়না ছিল। জাদুর আয়নাকে সে প্রতিদিন জিজ্ঞাসা করত, আয়না আয়না, দেয়ালের আয়না, কে বেশি সুন্দরী, আমায় তুই বল না। জাদুর আয়না প্রতিদিন একই উত্তর দিত। সে আবার বলতে, তুমি ছাড়া আবার কে। দেখতে দেখতে স্নো হোয়াইট বড় হলো। এরপর একদিন রানী তার জাদুর আয়নাকে একই প্রশ্ন করল, কিন্তু জাদুর আয়না একই উত্তর দিল না। জাদুর আয়না বলল, সেই হলো দুধের মতো ব্রাইট, নাম তার স্নো হোয়াইট। রানী হিংসায় ঝুলে পুড়ে গেল এবং স্নো হোয়াইটকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলার নির্দেশ দিল। রানী বলল, রাজশিকারী, তুমি স্নো হোয়াইটকে মেরে প্রমাণস্বরূপ তার হৃৎপিণ্ডটা আমার কাছে নিয়ে আসবে। স্নো হোয়াইটকে মারতে গিয়ে রাজশিকারীর তার উপর মায়া হলো। সে স্নো হোয়াইটকে ছেড়ে দিল এবং একটি হরিণের হৃৎপিণ্ড নিয়ে গিয়ে রানীকে দিল। বনের ভেতর হাঁটতে হাঁটতে স্নো হোয়াইট একটি বাসা দেখতে পেল। ক্লান্ত স্নো হোয়াইট সেই বাসায় ঢুকে ঘুমিয়ে পড়ল। বাসাটি ছিল 7 বামনের। বামনরা রাতে বাসায় ফিরল। তারা স্নো হোয়াইটকে দেখে অবাক হল। স্নো হোয়াইট তাদের সব খুলে বলার পর বামনরা স্নো হোয়াইটকে তাদের সাথে থাকতে বলল। স্নো হোয়াইট খুশি হল। রাতে সকলে একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতে রানী তার আয়নাকে আবার জিজ্ঞেস করল, আয়না আয়না, দেয়ালের আয়না, কে বেশি সুন্দরী, আমায় তুই বল না। জাদুর আয়না আবারও স্নো হোয়াইটের নাম নিল। রানীর রাগে গজগজ করতে লাগল। এবার নিজ হাতে স্নো হোয়াইটকে মারার সিদ্ধান্ত নিল সে। পরদিন সকালে বুড়ি সেজে রানী 7 বামনের বাসায় গেল এবং স্নো হোয়াইটকে একটি বিষ মিশ্রিত আপেল খেতে দিল। বনের পশু পাখিরা দ্রুত বামনদের খবর দিল। বামনরা বাসায় ফিরে দেখল স্নো হোয়াইট ইতিমধ্যে বিষাক্ত আপেল খেয়ে ফেলেছে। বামনরা ডাইনিকে প্রতিহত করল এবং দ্রুত স্নো হোয়াইটকে বিছানায় শোয়ায়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল, কিন্তু লাভ হলো না। কিছুদিন পর এক রাজপুত্র ঘোড়ায় চেপে বামনদের বাসায় আসলো। রাজপুত্র স্নো হোয়াইটের সৌন্দর্য দেখে চমকে উঠল। বামনদের কাছে সব শুনে রাজকুমার স্নো হোয়াইটের 2 চোখে চুমু খেল এবং স্নো হোয়াইট জেগে উঠল। রাজপুত্র স্নো হোয়াইটকে নিজের রাজ্যে নিয়ে গেল। সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। শিক্ষা: কখনো নিজেকে নিয়ে অহংকার করতে নেই।